এটা কি গাছ বলো তো? এটা ডাঁটার নটে। দেখো কত মোটা হয়েছে গোড়াটা। আমাদের কত ডাঁটার নটে হয়েছে জানো, বড় বড়, অনেক বড় বড় ডাঁটার নটে হয়েছে। দেখো সেখানে দেখো কত ডাঁটার শাক। আজকে আমাদের একটু তুলবো, এই কচুর শাক। আর দেখো ওলকোড়া হয়েছে, এগুলো কত ওলকোড়া। দেখো লঙ্কা দেখবে, এই দেখো এগুলোকে বলে সূর্যমুখী লঙ্কা। এইখানে এই দেখো মানে এরকম মাথার দিকে সব উঠে থাকবে। এই দেখো লঙ্কাগুলো দেখেছো, ওপর দিকে ঝরঝর হয়ে উঠে থাকবে। এটা হচ্ছে সূর্যমুখী লঙ্কা বলে। আর এখন কচুর শাক কেটে দেবে আমাকে। এখানটা নিচু আছে, জল হয়ে গেছে, বৃষ্টি তো একভাবে হয়ে যাচ্ছে। বেশি না, অল্পটুকু হলেই হবে। এই তো সামনে থেকেই কাটো না। কত কচুর শাক দেখো। আর না থাক। একদম কচুর শাক কাটতে বসে গেছি। একদম টাটকা কচুর শাক। ওই ভেতর দিকটা হয়েছে, কচুর ফুল হয়েছে হলুদ কালারের, কি সুন্দর। দেখি তো ফোনে সব কচুর ফুল খায়। কচুর ফুল আমি কোনোদিন খাইনি। মানে খেয়েছিস কোনোদিন? আমি কোনোদিন কচুর ফুল খাইনি। কচুর ফুল একদিন। চিংড়িগুলো বেশ বড় বড়ই আছে, এই চিংড়িগুলো দিয়ে কচুর শাক রান্না হবে। তো এখন এই চিংড়ি মাছটা পরিষ্কার করে নেবো। আর দেখো কতটা সুন্দর আছে চিংড়ি মাছগুলো, খুব ভালো। এই পিঠের মধ্যে একটা কেমন থাকে, ওটাকে ফেলে দিতে হবে এটাকে। এই যে চিংড়ি মাছ পরিষ্কার হয়ে গেল। এই বড় বড় চিংড়ি মাছ হলে বেশ পরিষ্কার করতে তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি তো সব খোলা টোলা দিয়ে একদম ফেলে দিই। এই পিঠের মতোখানে একটা থাকে। এই যে চলো পরিষ্কার। তো দেখো এখন কচুর শাকটা ভালো করে ধুয়ে নিয়ে আর এরকম সিদ্ধ চাপিয়ে দিয়েছি। তো চলো কচুর শাকটার মধ্যে এখন হলদি দিয়ে দেবো। হলদি আর লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবো। দেখো এখন এই কচুর শাকটা ভালো করে একদম সিদ্ধ হয়ে গেছে লবণ হলুদ দিয়ে। তো এখন নেবো জল ঝরিয়ে দিতেছেন। দেখো কচুর শাক রান্না করার জন্য এখানে এখন গোটা জিরে আর ধনে নিয়ে নিয়েছি। ওটাকে এখন বেটে নেবো। তো দেখো এখন কচু শাকের জল ঝরে গেছে। আর এই কচু শাকটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এতে হলুদ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এখন চিংড়ি মাছটাকে সুন্দর করে মাখিয়ে নেবো। এখন কচু শাকটা হবে। আর এটা হচ্ছে ধনে জিরে বাটে দিয়ে দিলাম, তেজপাতা, আর এই দিয়ে দিচ্ছি কালো জিরে। এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দেবো ধনে জিরে বাটা। এই ফোড়নের সঙ্গে এখন ধনে জিরে বাটাটা ভালো করে এখন তেলের উপর ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো এই যে চিংড়ি মাছ লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য অল্প করে জল, ভাত যদি পুড়ে যায় এই কারণে জলটা দিলাম। আর এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো খুব সামান্য, কেন কি কচু শাকটা হলুদ দিয়ে সেদ্ধ করেছি। আর এখন দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু লবণ দিয়ে দিলাম। খুব সামান্যই দিয়েছি লবণ, একটা আন্দাজ করে, কেন কি চিংড়ি মাছেও লবণ দেওয়া আছে আর কচুর শাকটাও লবণ হলুদ দিয়ে সিদ্ধ করা। আর এখন দিয়ে দিচ্ছি এই জল ঝরানো কচুর শাক দিয়ে এখন
তোমরা চাইলে নারকেল দিতে পারো, আমি নারকেল দিইনি, আমাদের কাছে এখন নারকেল অ্যাভেলেবেল নেই, তাই দিইনি। তোমরা চাইলে নারকেল দেবো। এই সময় এই যখন চিংড়ি মাছটা দিয়ে কষাচ্ছে তখনই নারকেলটা দিয়ে দেবো, দিয়ে এখন ভালো করে কচুর শাকটা রান্না করবো। তো দেখো এখন কচুর শাকটা এইভাবে রান্না করছি, আর কচুর শাকটা তো দারুণ হয়েছে। দেখো কতটা সুন্দর হয়েছে, এই দিয়েই এক থালা ভাত খাওয়া যাবে। তো চলো কচুর শাকটা এখন রান্না হয়ে গেছে, দিয়ে এখন নামিয়ে দেবো। দারুণ হয়েছে কচুর শাকটা, দেখো কত সুন্দর হয়েছে কচুর শাকটা। খেতে বসেছ? ঠিক আছে, তেল পটকা দিয়ে খাচ্ছ? তো দেখো আজকে কি কি রান্না করেছি দেখিয়ে দিই। এখানে দেখো এটা হচ্ছে মাছের তেল পটকা ভাজা, কাতলা মাছের তেল বলো, তারপরে ডিম ভাজা হয়েছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, এখন ওর বাবা তেল পটকা দিয়েই খাচ্ছে। আর কেমন খাচ্ছে তেল পটকাটা? ভালো, কাতলা মাছের তেল। আর দেখো এখানে রান্না হয়েছে, এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুর শাক, এখানে হয়েছে মুসুর ডাল পেঁয়াজ কাঁচা লঙ্কা ফোড়নে, আর এটা হচ্ছে তেল পটকা ভাজা এখানে, আর এটা হচ্ছে কালকে আমের চাটনি আছে, এখানে মাছের ডিমের তরকারি আছে। তো চলো আমরা এখন খেয়ে নিই। তুমি এখন কচু শাক দিয়ে খাচ্ছ? কচু শাকটা খাও। কেমন হয়েছে কচু শাকটা? ভালো হয়েছে। ভালো হয়েছে তো, ভালো লেগেছে তো, আমিও তো খুব ভালো লেগেছে কচু শাকটা।